এখন বাজে পাক্কা 8:30 আর সোনা দেখো এখনও ঘুমোচ্ছে। আর প্রত্যেক দিন ঘুমানোর সময় আর কি এই যে ওর ছুটকি ওর আর কি বালিশের সামনে থাকে। দেখো মনে হচ্ছে ও ঘুমাচ্ছে আর ও ওকে ডাকছে, এরকম একটা মনে হচ্ছে দেখে, তাই না? সোনা আই বাবা, বাবা রে, এই যে তাকা 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 তাকা, এই যে দেখো ছুটকি ডাকতেছে তোমাকে। ওই দেখো বসে বসে কতক্ষণ থেকে ডাকতেছে তোমাকে ও। দেখো দেখো, ইস বাপরে বাপ, কালকে অনেকটা দেরিতে ঘুমানো হয়েছে, প্রায় 12টার দিকে, যার জন্য আজকে উঠতেই চাইছি না। আর এমনি তো একটু লেট করে ওঠে, কিন্তু আজকে একদমই দেখো ওই যে ডাকলাম আবার ঘুরে শুইল। দেখো দেখো অনেক বেলা হয়েছে, উঠো 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 উঠো। অনেক রাত পর্যন্ত জেগে থাকে, ঘুমোতেই চায় না। আর এইদিকে সকালবেলা ঘুম থেকে উঠতে চায় না, কী যে বাজে অভ্যাস হয়েছে কে জানে। তো চলো এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিই একবারে। আর মশারিটাকে দেখো এখন কিন্তু আমি এইভাবেই ভাঁজ করে রাখি। আর এটা কিন্তু দেখতেও সুন্দর লাগে, তাই না? একটা পাখির বাসার মতন লাগে, বাবুই পাখির বাসার মতন। আগে অন্যভাবে ভাঁজ করে রাখতাম, তো মোবাইলে দেখেছি এইভাবে মশারি ভাঁজ করা, তখন থেকে এইভাবেই রাখি, মানে শর্টকাট হয়ে যায় কাজটা। তো সোনা দেখো কিছুতেই উঠছে না, ওকে কিন্তু জোর করে আর কি টেনে টুনে তুলে মুখ টুক দিয়ে এদিকে দেখো সকালে আজকে রুটি বানিয়েছি। তো রুটি বানানো প্রায় শেষের দিকে, এদিকে ওকে রেডি করে দিয়েছি, ও খাচ্ছে। তো আজকে চলো বন্ধুরা, নতুন বছরের সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আশা করছি যে যেখানে আছো না কেন সুস্থ আছো, ভালো আছো। আর তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কি, তোমরা তো সেটা ভিডিও থাম্বনেল টাইটেল থেকে বুঝেই গেছো, যে আমাদের গ্রামে কিভাবে পয়লা বৈশাখের মানে বছরের প্রথম দিনটা আমরা কিভাবে আনন্দ করি, কিভাবে দিনটাকে কাটে, সেটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দলা দেখো সোনা নষ্টই করে ফেলেছে। আর এইদিকে সোনার কাণ্ড দেখো, আমাকে দরজা পিছন দিকে বন্ধ করে আমাকে ঘরে আটকে রেখে চলে গেল, যে আমাকে বন্দি করে রাখবে। আর বিছানাটার অবস্থা দেখো, মানে এত সুন্দর কি বলি সাজিয়ে রেখেছে দেখো। ওর পাপা ওকে বললো যে তোমার ঘুম পাইছে ঘুমাও, আমি ঘরে আসলাম ওষুধ খাওয়ার জন্য, ওকেও ওষুধ খাওয়াতে হবে। তো এখন ও আমাকে এদিকে বাইরে দরজা আটকে দিয়ে চলে গেছে ওই ঘরে, বলতেছে মা আমার ঘুম হয়ে গেছে। আর এসে দেখি ঘরে বিছানার এই অবস্থা দেখো, বালিশ কোথায় গিয়ে পড়ে আছে, ব্ল্যাঙ্কেট ওইদিকে পড়ে যাচ্ছে, কি আর বলি। তো যাকে কিছু বললাম না। তো এখন যে বেরোবো, আমি ওদিকে ভাত বসিয়ে দিয়ে চলে আসছি। কি অবস্থা, আই শোনা বাবা, দরজা খোলো। আবার বলতেছে নো, ভয় লাগে আমার, খোলো তাড়াতাড়ি খোলো। ভাত গলে গেল ভাত, ওই বদমাস বন্ধ করে রাখছে কেন আমাকে? এই আবার 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 এবার আমি তোমাকে আটকা রাখবো, এবার যা, এবার বিরতি দিব না, এবার আমি তোমাকে আটকা রাখবো। হ্যাঁ থাকো। দেখো তো এদিকে আমার ভাতগুলো পড়ে যাচ্ছিল, তো ভাত মনে হয়েই গেছে। দুপুরের রান্না শুরু করেই দিয়েছি। তোমাদের দাদাভাইকে বলছি মাংসটা ভালো করে দিতে, এই যে পাটার মাংস নিয়ে আসছে, সাথে 2টো লেগ পিস। ও বাবা কি বলো? ও হো, কিভাবে বেরোইলা তুমি? দাঁড়াও, এবার ভালো করে আটকে রাখতে লাগবে তোমাকে। মাংস ভালো করার কথা বলতে বলতে আবার ভাত হয়ে গেল। এখন মাছ ভাজা করবো, কচুর লতিটাও হয়ে যাবে। মাংস একটু আগে ম্যারিনেট করে করে রাখলে ভালো হতো। কি রে বাবা কি! আর এইদিকে সোনার সাথে যে এত কথা বলতে লাগে, যখন যেটা বলা শুরু করে তোর সাথে কথা বলেই থাকতে লাগে, মুখটুক একদম পুরো ক্লান্ত হয়ে যায়। তো ও বুঝতে চায় না, কি মুশকিল। পাপা এখন মাংস কাটবে, দেখবা তুমি? তাহলে এইখানে বসো, এই যে এইখানে রেডি করছে বাবা, এই যে দেখো তারপর ঠিয়ে নিয়ে কাঠ নিয়ে রেডি করছে। ওখানে বসো, হাত দিয়ে ধরবে না কিন্তু, তোমার হাতে মাটি আছে। হ্যাঁ ঠিক আছে, ধরো না বাবা, হাত কাটবে। পাগুলো কি ওগুলো এই মাংসের সাথেই ধরছে নাকি আলাদা করে দিছে? ওগুলো আলাদা, তাহলে ওখান থেকেও তো একটু ভালোই মাংস বেরোবে বলো না? এখানে মাংস আর কি আছে, সবই তো হাড্ডি শুধু, ক্যালসিয়াম। দেখি কেমন নিল মা, দেখাও দেখাও ওকেও দেখাও। একটু এমনি ধুয়ে নিতে পারতাম প্রথমে, শুধু জল দিয়ে। এমনি দিছে, এর জন্য তো নোংরা হয়েছে। সাবধানে।
খেলো না, বাবাকে বলো যে ভালো করে লোমগুলো বাছবে। এদিকে আমি ভাত হতে হতে মাংসর তারপর কচুলতির জন্য সব মশলা টশলা কেটে একদম রেডি, মানে মশলা কাটার পর্ব একদম তোমার দাদাভাই মাংস আনার আগেই হয়ে গেছে। তো ভাত হতে হতে এদিকে দেখো আমি মাংসের মশলা বেটে রেডি করেছি, কচুলতি ভাতও হয়ে গেছে। তো এখন করবো হচ্ছে মাছের ভাজা। আর এইদিকে এই যে কচুলতি দিয়ে খাওয়ার জন্য ব্রহ্মপুত্র নদে দেখো ছোটো ছোটো সুন্দর বৈরেলি আরও মোয়া মাছটার অনেক মাছ আছে, মিক্সার মাছ আছে নিয়ে আসছে। তো এইটা দিয়ে আর কি কচুলতি খাওয়া হবে। বাবাকে দেখাবা? দাঁড়া 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 দাঁড়া, ঠিক করে দিচ্ছি আমি। যখনই একটু মোবাইলটা নিয়ে আর কি ভিডিও করা শুরু করি, কথা বলো, তখনই ওরও একদম পুরো তাল লাগে। এখন শুটকা মাছ বিক্রি করতেছে। কয় মাছ কয়? মানুষ বলবে আপনার মাছ কে মাছ বিক্রি করে? হ্যাঁ, মানুষ তখন বলবে যে তোমার বাবা মাছ বিক্রি করে নাকি? এগুলো খেলে সকালবেলা জুতে বিক্রি করলো গাড়িতে করে, জুতে। এখন আবার শুটকি। সেই দোকানে সেই একইটা শুটকা মাত্র। দেখো গাড়ি কোথায় ফেসে গেছে। তোমাদের দাদাভাই মাংস ভালো করা হয়ে গেছে। তো চলো এদিকে আমি ফটাফট লতাটা বানিয়ে নেই। আর এই লতাগুলো দেখো এত সুন্দর, মানে এত তাড়াতাড়ি বছরের, তাও আবার শুরুতে এত সুন্দর কচু লতা খাবো ভাবতে পারিনি। এগুলো কিন্তু বাজারে কেনা লতা না, এগুলো আমাদের মাঠে যে কচু গাছগুলো হয় ওগুলোর। মানে এই লতাটা পেয়ে আমি যে এত খুশি হয়েছি কি বলবো। দেখো দেখতে একদম দারুণ লাগছে, খুব সুন্দর মোটা মোটা লতাগুলো। এই হচ্ছে সোনার দেখো নতুন বছরের লুক, নতুন বছরের ড্রেস। বলো বন্ধুদেরকে, বলো বন্ধুরা এটা তো আমার নতুন বছরের জামা। বলো কেমন লাগছে আমাকে, তোমরা একটু বলো। তোমরা ভিডিও করো আর নাচ করো, লাইক করো বলতে চেয়েছিল। দিদি নতুন জামা খুলে পুরান জামা পরে আসছে। হ্যাঁ দিদি দেখো, দিদি নতুন জামা খুলে পুরান জামা পরে আসছে। হ্যাঁ দিনে শেষ হয়ে গেল, কয় এখন পরবে না, তাকে রাত্রে পরবা। মানুষ সকালে উঠে স্নান টান করে পরে না সারাদিন নতুন জামা পরে ঘুরে, ও আবার পরে আবার খুলে রেখে আসলো মাম্মা। ও সে দিদি দেখো বাবা খুলে রেখে আসছে, বলে আমার তো এইটা নষ্ট হবে, আরো এক সেট আছে। বলো তোমার ভাইয়ের আরো এক সেট আছে, আরো আবার দুইটা প্যান্ট আছে। উড়ি বাবা, উড়ি বাবা। রান্না বান্না কমপ্লিট করে এই যে এদিকে তোমাদের দাদা ভাইয়া সোনা স্নান করলো। সেই স্নান করার সময় থেকে আর কি কান্না করতেছিল। তো আমি এসে আর কি একটু ফিনিশিংটা আর কি করে দিলাম। ওর বাবা স্নান করে ক্রিম টিম তেলটা দিয়ে দিয়েছে, আমি ফটো দিয়ে দিলাম। স্টাইল হয় এরকম করে স্টাইল হয়। পকেটে হাত দাও, পকেট নাই গো এগুলো পেনে, পিছনে পকেট বাবা, সামনে নেই। সোনার ড্রেস দেখতে শাশুড়ি মাও চলে এসেছে। তো উনি এসেছে যখন, ওনার জন্য একটা শাড়ি এনেছে। চলো ওনার শাড়িটাও এখনই বের করে দিয়ে দেই, এখনো স্নান করিনি, তাহলে স্নান করে পরতে পারবে, তাই না? নাও নাও বাবা, দাঁড়াও তো ওইভাবে না, বের করে দিই, দাঁড়াও। আরে না বলে দিতে লাগবে তো, দাঁড়াও, দুই হাত দিয়ে ধরবা তো, দাঁড়াও। দুই হাত দিয়ে বাবা, দুই হাত দিয়ে দেখবে না সবাই, বলো দাঁড়াও। এই যে দিচ্ছি বাবা, দাঁড়াও। শাশুড়ি মাকে এখন কিছু দিতে চাইলে আমার আগে সোনাই গিয়ে দিয়ে দেয়, মানে আমার প্রয়োজনই পড়ে না। দেখো শাড়িটা শুধু বের করেছি, প্যাকেট থেকে বের করতেও দিচ্ছে না, পুরো ব্যস্ত হয়ে গেছে দেওয়ার জন্য ঠাম্মিকে। তো শাড়ি ছায়া ব্লাউজ তিনটেই নিয়ে এসেছি। আর শাশুড়ি মা একটু এরকম রং চং পছন্দ করে, যার জন্য একটু এরকমই আর কি, মানে হলুদ, তারপর হচ্ছে মানে লাল না খয়েরি টাইপের আর কি আছে, এরকম টাইপের নিয়ে এসেছি। তো এই যে দেখো ঠাম্মিকে নিজে হাতে দিল, দিয়ে আবার বলতেছে এই নাও তোমার শাড়ি, স্নান করে পরো। তো এইদিকে দেখো শাশুড়ি মা কিন্তু শাড়িটা নিয়ে ভীষণ খুশি হয়েছে। আজকে এত সুন্দর একটা দিন, প্রত্যেকটা বাড়িতে ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মানে সবাই মানে নতুন পোশাক পরে। তো উনি কিন্তু
মানে নিজে থেকে কিছু নিয়ে আসিনি। এখন আমাদের মধ্যে খায় না ঠিকই, কিন্তু বিয়ের পর থেকে প্রত্যেক বছরে পয়লা বৈশাখ বলো, পুজো বলো, সব কিছুতেই দেই। তো এবছর যদি না দেই আমারও ভালো লাগতো না। আমরাও কিন্তু সেরকম কিছু নেইনি, কিন্তু আমরা নিজে না নিলেও ওনাকে যে জিনিসটা দিলাম, উনি যে এই যে খুশিটা হয়েছে, এটা মানে অন্যরকমই একটা আনন্দ, তাই না? আমাদের মধ্যে না খেলেও এখন তোমাদের দাদাভাই, উনিও তো ওনার পেটের সন্তান, তাই না? এটা আমাদের কর্তব্য দেওয়া। আজকে ওরা কাজ করতে পারে না, তো ওরা মুখ ফুটে বলে না ঠিকই, কিন্তু মনে মনে তো চায়, তাই না? যে আজকে ছেলে বউ বাচ্চাকে দিচ্ছে, ভাববে মনে মনে যে আমাকে একটা শাড়ি দিচ্ছে না। তো এই যে শাড়িটা দিলাম, উনি খুব খুশি হয়েছে। আর সোনা তো জামা প্যান্ট পরে মানে কি বলবো, এত খুশি হয়েছে, বলছে এখন নাকি পাড়াতে যাবে সবাইকে ড্রেস দেখাতে। তোমাকে মাছের ভাজা দিব, মাছের ভাজা দিলাম একটু করে। হ্যাঁ, সকালে বেশি রুটি খাওয়াই হয়নি, কারণ দুধ অল্প ছিল, ওই জন্য খুব খিদে হয়ে গেছে। এর জন্য আর কোনো লেট নেই, আগে খাওয়া দাওয়া, তারপরে যাহা কাজ করে দেখা যাবে। তো আজকে রান্না কিন্তু সেরকম বেশি এই যে মাছ দিয়ে কচুর লতা, আর এটা থাকলে তো অন্য কাছে লাগে না। আমার মাংসর থেকে এটা এখন আমার কাছে মানে এত প্রিয়, মাংস দিয়ে বেশি ভাত খাবো না, যা 2-3 টুকরো আর কি মাংস খেতে পারি যদি গন্ধ না লাগে, আর ওটা দিয়ে খাবো। মাংসর ঝোল আর হচ্ছে কচুর লতা, সাথে একটু করে মাছের ভাজাও নিয়ে নিলাম। আর সন্ধ্যা হতে এদিকে সোনা দেখো ওর পাপার সঙ্গে চারা গাছে জল দিচ্ছে। আর এগুলো সব আমাদের বকুল গাছের চারা, অনেকগুলো তোমাদের দাদাভাই বকুল গাছের চারা লাগিয়েছে। আমাদের বাড়িতে একটাও লাগার মতন সেরকম প্লেস নেই, শুধু মানুষকে দিবে বলে আর কি ওগুলো লাগিয়েছে। আর ওগুলো প্রত্যেক দিন এরকম করে যত্ন নিতে হয়। তো আমি তো করতে করতে প্রায় কি বলি ক্লান্ত হয়ে গেছি। আজকে আমার মনেই ছিল না বিকেলবেলা দেওয়ার কথা, মানে অনেক দিন ধরে বৃষ্টিও হচ্ছে না, বৃষ্টির মতন ওয়েদার যাচ্ছে ঠিকই, কিন্তু বৃষ্টি হচ্ছে না। তো এর জন্য গাছগুলো দুপুরবেলা রোদ্র উঠলে কীরকম যেন একটা পাতাগুলো কীরকম যেন একটা নেতা নেতা ভাব হয়ে যায়, মানে ঝামড়ানো ঝামড়ানো। তো এর জন্য এখন এই যে আমার মনে নেই, তোমাদের দাদাভাই টিউশন ছিল একটা, টিউশন যায়নি, তো এখন বলছে চারা গাছে জল দিই। তো শুধু জলটা নিয়ে গেল, কিন্তু দেখো পুরো কাজটাই সোনাই করছে। এখন বড় হয়ে গেছে বলে, মানে ও এখনই অতটাও বড় হয়নি, তাতেই বলে যে আমি বড় হয়ে গেছি, আমি সব একাই করতে পারি, সব কিছু একাই করতে পারে বলে, আবার করেও। যদি করতে না দেয় অমনি শুরু কান্নাকাটি। জল শেষ? চারা গাছে জল দেওয়া শেষ নাকি আরো লাগবে জল? দেখো পোকামাকড় দেখো। পাপা দেখো এদিকে, তুমি কি করো? ইস ঢাইরে দিবে, ও বাবা ও বাবা, দেখো দেখো দেখো। আরে ওইভাবে মগে ঢালবে জল, দেখছো বুদ্ধি কত, মানে বড়দের যেরকম কাজ করা দেখে, ইস ও ওরকম ভাবে করতে চায়। আর আমাদের এই জানালা দিয়ে একদম সেই হু হু করে হাওয়া, মানে বাতাস আসতেছে। এই যে দেখো আমাদের গাছের পাতাগুলো কিভাবে তুলতেছে, একদম সেই হাওয়া আসতেছে, সেই মন জুড়ে যাওয়া। একদম ডনের মতন করে যাচ্ছে, দেখো কি কাণ্ড করে। এই
এদিকে মদনগাম ঠাকুরের দল আসছে, আমি এখানে ভুজি সাজিয়ে রেখেছি। তো এখানে দেখো 50 টাকা দিয়েছি। ভুজির থালা নিতে এসে থালা তো তুলতে পারছে না, ভারী টাকা নিয়ে দৌড়াচ্ছে, টাকাই দিবে শুধু। মানে ওর দিদি ওইদিকে ভুজি বের করেছে, ও নিতে চলে এসছে। মানে যারই যেটা করা দেখে ও সেটা করার জন্য পুরো ব্যস্ত হয়ে যায়। আমি যে কী জ্বালায় পড়েছি, মানে এইটুকু বয়সে সব কিছু একা একা করতে যাওয়া মানে করতে চায়, আমি একদম পুরো পাগল হয়ে যাই ওর কাণ্ড দেখে। আর একটু বড় হলে যে কী করবে জানি না। তা আমি ওকে বোঝাই বলছি যে ওদের গান করা হোক, এই ভুজিটার সময় টাকাটা দিতে হবে। এর জন্য এই যে এখন রাখলো, না হলে তো শুধু টাকাই নিয়ে যাচ্ছিলো আর কি, গান শেষ না হতেই টাকা দিয়ে দিচ্ছে। তো চলো এদিকে একটু নাচ দেখি। ভিডিওটা আজকে এইভাবে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিও থেকে। ততক্ষণ সকলে ভালো থেকো।